السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. من حقق التوحيد دخل الجنة بغير حساب. من حقق التوحيد دخل الجنة بغير حساب. যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে, তাওহীদ তাহকিক করবে, জীবনে বাস্তবায়ন করবে, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। এর মর্মার্থ হলো, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম একটি জাতি ছিলেন, আল্লাহর দিকে তিনি মুখাপেক্ষী ছিলেন এবং সঠিক সরল পথে অবিচল ছিলেন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই আয়াতের মর্মার্থ আমরা যে এই বিষয়গুলো জানতে পারি আয়াত থেকে, সেই বিষয়গুলোর প্রথমত হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটি জাতি হিসাবে আল্লাহ তাআলা তাকে আখ্যায়িত করেছেন, যদিও তিনি একা ছিলেন। তিনি আমাদের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য একটা আইডিয়াল বা নমুনা হিসেবে ছিলেন সমস্ত নবী এবং তার অনুসারীদের জন্য। তিনি সবর, তাওহীদ বাস্তবায়নের ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান দুনিয়া এবং আখিরাতে রেখে দিয়েছেন। 2 নম্বর যে বিষয়টি আমরা পাই সেটি হচ্ছে, তিনি খুবই বিনয়ী ছিলেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলার আনুগত্যশীল ছিলেন এবং তিনি আল্লাহর ইবাদতে অবিচল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর বিষয় যেটি আমরা পাই আজকের আলোচনা থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম শিরক থেকে বিমুখ ছিলেন। শিরক মুক্ত ইবাদত তিনি করতেন এবং শিরক থেকে তিনি অনেক দূরে ছিলেন এবং তিনি মুশরিকদেরকে প্রত্যাহার করে চলতেন, তাদেরকে এড়িয়ে যেতেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতেন। যে এই বিষয়গুলো আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে পাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বৃদ্ধি করলেন এই জন্য, কারণ তিনি তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন, শিরক মুক্ত জীবন যাপন করেছিলেন। আর এখানে ফলো আপ করা, কারো অনুকরণ করার জন্য তিনি একজন আইডিয়াল নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন এবং এই জাতীয় সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শিত তাওহীদের উপর অবিচল থাকা এই জাতিরও কাম্য। 3 নম্বর যে বিষয়টি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যেটা পাই সেটা হচ্ছে, তাওহীদ প্রতিষ্ঠা করলে তার যে গুণগান থাকে সেটা আমরা এই আজকের আলোচনা থেকে পাই এবং শিরক থেকে অবশ্যই সরে যেতে হবে, দূরে থাকতে হবে, মুশরিকদের থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাহলে আমরা সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।